মা তো আমাকে দিয়ে পরিষ্কার করাতেই চাচ্ছে না। উনি বলতেছে আমাকে আমি নাকি তোমার কাছে ওনার নামে বলে বলে তোমার মাথাটা খাচ্ছি, তার জন্য তুমি ওনাকে দেখতে পারতেছো না। এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? ছি মা ছি, মানে তোমার কোনো বিবেক বলতে কিছু আছে? হ্যাঁ, তুমি তোমার বৌমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। ও তোমার নামে তো তিল পরিমাণ কোনো কথা আমাকে বলে না। এই, দরকার নাই, পচে মরবে এখানে। তোমাকে পরিষ্কার করতে হবে না, আমি কাজে ছেড়ে পাঠিয়ে দিব, ও করবে। চলো তো এখান থেকে, চলো। না, মা তো আরে ধন্তুরি, চলো। বাজার আমি কিচ্ছু কই নাই গো, আমি কিচ্ছু কই নাই। আমার জন্য কি রেখে মরবি এই বাড়িটা ছাড়া? মনটা চাচ্ছে তোকে গলা টিপে মেরে ফেলি, কুলাঙ্গার শালা। আমার ফ্রেন্ডদের বাবারা তাদের সন্তানদের জন্য কোটি কোটি টাকা রেখে গেছে, আর তুই কি রেখেছিস আমার জন্য? তোর জন্য আমার বউ এই বাড়ি থেকে চলে গেছে। তোর এই ময়লা পরিষ্কার কি আমার বউ আর আমি করবো নাকি? যত সব মরাও না শালা। বৌমা, 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 একটু এদিকে আসো। কিরে চিল্লাচ্ছিস কেন সারের মতো? আর পুরো ঘরে এটা কিসের গন্ধ? বাবারে, আমি বিছানায় পায়খানা পেশাব করছি, একটু বসে। তাতে আমার কি? হ্যাঁ, তোর বিছানা আমি পরিষ্কার করবো নাকি? তোকে যে আমি এতদিন ধরে ফ্রিতে খাওয়াচ্ছি এটাই তো তোর কপাল। এখন তুই কি ভাবছিস তোর এসব নোংরা আমি আর আমার বউ পরিষ্কার করবো নাকি? আচ্ছা বলতো, আমার জন্য কি রেখে মরবি এই বাড়িটা ছাড়া? মনটা চাচ্ছে তোকে গলা টিপে মেরে ফেলি, কুলাঙ্গার শালা। আমার ফ্রেন্ডদের বাবারা তাদের সন্তানদের জন্য কোটি কোটি টাকা রেখে গেছে, আর তুই কি রেখেছিস আমার জন্য? তোর জন্য আমার বউ এই বাড়ি থেকে চলে গেছে। তোর এই ময়লা পরিষ্কার কি আমার বউ আর আমি করবো নাকি? যত সব মরাও না শালা। বোমা, 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 ও বোমা, বোমা। কি সমস্যা? কি বৌমা বৌমা বলে ডাকাডাকি করছো কেন? সমস্যাটা কি তোমার? না বাবা। কি না বাবা? কি বলবো তাড়াতাড়ি আমাকে বলো, আমার ঘরে যেতে হবে, ঘরে কাজ আছে। বাবা রে, বৌমার একটু ডাইকা দে। তাকে ডাকা যাবে না, সে অসুস্থ। কি বলবো আমাকে বলো, আমার তাড়াতাড়ি ঘরে যেতে হবে। বাবা রে, আমি তো বিছনায় প্রসাব পায়খানা হয়ে গেছে আমার। বৌমা যদি এসে একটু পরিষ্কার করে দিত। ছি 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 ছি, এই জন্য তো বলি এই ঘরের ভেতরে বাজে স্মেল কোত্থেকে আসে। তোমার বৌমা কি এবারের মেথর? হ্যাঁ, যে ও তোমার এই নোংরা পরিষ্কার করবে? শোনো, আমি রফিককে পাঠাচ্ছি, ও এসব পরিষ্কার করে দিবে। যত সব নোংরা আমার কপালে জোটে। সন্তান বড় হইলে ভুইলা যায় সেও এক সময় ছোট আসিল। তুই যখন ছোট আসিলি তোর এই গুম মুখটা আমি 2 হাত দিয়ে পরিষ্কার করছি রে বাজান। আর আজকে তুই মায়েরে এসব দেখে ঘিন্নাই তো সোস। তুই একদিন পড়বি না এই বিছনায়। বাবা বাবা বাবা, আমার খেয়ে আমার পরে আমাকে অভিশাপ দিচ্ছ যাতে বড় বয়সে তোমার মতো আমার এই হাল হয়। শোনো মা, শকুনের দোয়ায় কিন্তু গরু মরে না। এজন্যই মানুষ বলে যে দুনিয়াতে কেউ কারো না। সারাটা জীবন এত কিছু করলাম, তার কোনো কৃতজ্ঞতা বোধই নেই। বেঈমান কোথাকার। আল্লাহ, তুমি আমার এই অবস্থায় ভালোই রাখছো কেন? অসহ্য হয় না আমার।
কি গো, মায়ের কি হয়েছে? এত জোরে চিল্লাইতেছে তো? কি হয়েছে? তোমার মন খারাপ কেন? জান, তোমার মন খারাপ কেন বলো? তুমি জানো না তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না? কি আর হবে, মা আমাকে অভিশাপ দিয়েছে। অভিশাপ? হ্যাঁ অভিশাপ। সে কি অভিশাপ দিয়েছে জানো? যাতে মরার আগে বিছানায় পায়খানা প্রসাব করে মরি আমি। তুমি কিছু বলো নাই? আলবান বলেছি, কেন বলবো না? আমিও বলেছি শকুনের দয়ে গরু মরে না। তুমি ঠিকই বলেছিলে, শুধু গর্বে ধরলেই কখনো মা হওয়া যায় না। মা হতে গেলে ভালোবাসার প্রয়োজন, সেই ভালোবাসা আমার মার মধ্যে নাই। আমি তো তোমাকে আগেই বলছি, উনি যদি তোমাকে সত্যিই ভালোবাসতো তাহলে কি আজকে এই অভিশাপটা দিতে পারতো? মনে কি চাই জানো? গলা টিপে মেরে ফেলি, কিন্তু পারতেছি না। কেন জানো? সে আমার মা, সেই মায়ার টানে আমি পারতেছি না তাকে মারতে। তা না হলে যে কি করতাম। সেটা আমি জানি। রহিম কোথায়? ওকে বলো ওই বুড়ির ঘর পরিষ্কার করতে। থাক, ওকে ডাকতে হবে না, আমি যাচ্ছি। পাগল তুমি? তুমি কি এই বাড়ির মেথুন নাকি যে সব নোংরা মোংরা পরিষ্কার করবে তুমি? দরকার নাই, রহিমকে ডাকো, ওকে পরিষ্কার করুক। কি যে বলো, হাজারো, উনি তো আমার শাশুড়ি মা, ওনার সেবা যত্ন করা তো আমার দায়িত্ব। তুমি বসো, আমি যাবো আর আসবো। আমার বউ আমার মাকে কতটা ভালোবাসে, আর বুড়ি সারাক্ষণ শুধু লেগেই থাকে। বুঝবে? আরো বুঝবে। বাহ! আমার নবাবজাদি শাশুড়ির কাণ্ড দেখো। বেলা কয়টা বাজে, এখনো শুয়ে আছো? বাড়ির কাজটা করবে কে? তোর মরামা কবর থেকে উঠে এসে করে দিবে? বৌমা, এমন কইরা কইও না গো। আমি যদি সুস্থ থাকতাম তো কি হইয়া থাকতাম? আমি কি শুয়ে শুয়ে বিছনায় এসব কইরা ফেলাইতাম? তুমি একটু পরিষ্কার কইরা দাও, আমি সুস্থ হয়ে গেলে বাড়ির সব কাম আমি করব। তা তুই কি নিজেকে অসুস্থ প্রমাণ করতেছিস? তোকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে না। তুই তো শুয়ে আছিস ছেলের কাছ থেকে অসুস্থতার ভান্ডারে ভালো মতো কয়টা খাওয়ার জন্য। কি যে কব মা, খাওয়ানোর লোভে কি কেউ শুয়ে শুয়ে বিছনায় এসব কইরা ফেলাই কও? তুমি তুমি খালি আমার একটু পরিষ্কার কইরা দাও, আমি সুস্থ হয়ে লই। দেখো ব্যবহার কাও আমি কইরা বললাম, তোমার কিছু করতে হইব না। আমি কোনো ভালো মন্দ খাইতে চাই না, দুইটা নোংরা ধুলেই আবার চলে যাইব। ওরে, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমি আর এ দুনিয়ায় বেশি দিন বাঁচব না। তুই মরলে তো আলহামদুলিল্লাহ, তুই মরস না কেন? তুই মরলেই তো আমার সংসারটা আমি নিজের মতো গোছাইতে পারি। তোর জন্যই তো পারতেছি না। তোর মতো বুড়ির না আমার সংসারে কোনো প্রয়োজন নেই। আমার সংসার আমি একাই সাজাতে পারবো। মাইশা, আরে কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? কোন মতে একটু পরিষ্কার করে দিবা। কিভাবে পরিষ্কার করব? তোমার মা তো আমাকে দিয়ে পরিষ্কার করতেই চাচ্ছে না। উনি বলতেছে আমাকে আমি নাকি তোমার কাছে ওনার নামে বলে বলে তোমার মাথাটা খাচ্ছি, তার জন্য তুমি ওনাকে দেখতে পারতেছো না। এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? ছি মা, ছি। মানে তোমার কোনো বিবেক বলতে কিছু আছে? হ্যাঁ, তুমি তোমার বৌমার নামে মৃত অভাব দিচ্ছ, ও তোমার নামে তো তিল পরিমাণ কথা আমাকে বলে না। দরকার নাই, পচে মরুক এখানে। তোমাকে পরিষ্কার করতে হবে না, আমি কাজে ছেড়ে পাঠিয়ে দিব, ও করবে। চলো তো এখান থেকে, চলো। মা তো আরে ধর তুই, চলো। বাজার আমি কিচ্ছু কই নাই গো, আমি কিচ্ছু কই নাই। কি করতেছো বাজার? পানি মেরে দিলা কেন? এই খালা, এত আগুন কে? হ্যাঁ, তুমি আসতে পারো না বাথরুমে? আমার পরিষ্কার করতে গন্ধ কি আসছে আল্লাহ। এই খালা, চাপো চাপো।
স্যার দাঁড়ান। কিরে রহিম, তুই এই সময় এই জায়গায় কিছু বলবি? হ্যাঁ স্যার কমু, আমি আপনার বাড়ি তার কাম করতে পারবো না। সে কি, কেন? কেন স্যার, আপনি কি ভুলে গেছেন? আপনার বাসায় যখন চাকরিতে আমি ঢুকলাম তখন আপনার লোক কি কথা হয়েছিল? আপনার লোক আমার কথা হয়েছিল না যে আপনার বাড়ির বাজার সদাই, রান্না বান্না, ঘর ঝাড়ু দেয়া, ঘর মোছা সব আমি করবো, পোলাপান স্কুল নিয়ে যাবো, স্কুল থেকে নিয়ে আমু। আর আপনি এখন কি করতেছেন স্যার? আপনার মায়ের গুমুত সবকিছু আমার দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন স্যার। এটা কি ঠিক? স্যার একটা কথা কইতাছি, আমি গরিব হইতে পারি কিন্তু আমাকে একটা মান সম্মান আছে, এসব আমি করতে পারবো না। আমার টাকা পয়সা দরকার নাই, আমি আজকেই বরিশাল জামগা, আপনার চাকরি করবো না। কি আর করবি বল, তুই তো দেখতেছস আমার শাশুড়ি মা আমার সেবা যত্ন নিতে চায় না, তার জন্য তো বাধ্য হয়ে কেটে দিয়ে পড়াই। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, এই মাস থেকে আমি তোকে 5,000 টাকা বাড়াই দেবো, তারপরে তুই চাকরিটা ছাড়িস না। কি দিবা না? হ্যাঁ, তুমি যেহেতু বলছো ঠিক আছে, সমস্যা নেই, এ মাস থেকে 5,000 টাকা এক্সট্রাই দিও ওকে। তবে স্যার টাকাটা আমার আজকেই লাগবে। আজকেই লাগবো কেন? কাম আছে, আপনি কি দিবেন? ওগো, ওর মনে হয় খুব বড় বিপদ হয়েছে, দিয়ে দাও না। ঠিক আছে, কিন্তু আমার তো এখন সাথে ক্যাশ নেই, আর তাছাড়া অফিস থেকে ফোন আসছিল যে জরুরি একটা মিটিং আছে, ব্যাংকে যেতে হবে। তাহলে কিভাবে কি করবো এখন? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি না হয় অফিস চলে যাও আর তোমার কার্ডটা আমাকে দাও, আমি বুথ থেকে ওর টাকা তুলে দিয়ে দিই। গ্রেট আইডিয়া, হ্যাঁ এটাও করা যায়। হ্যাঁ নাও। ঠিক আছে, দেখে শুনে যাও। সাবধানে যাবা। বাই। চলো তোকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? আরে যেখানে তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না, চলো তো। চল। চলো শোনো, খিদা লাগছে, একটু খাওয়ান দেয় না? আরে সহ্য করতে পারতাম না তো। বৌমা, ও বৌমা, বৌমা, অবাজান দুটো ভাত দিয়েছ বলছেন, খিদা লাগে তো, রাগ করে থাকিস না। আর খিদে সহ্য করতে পারতেছি না তো। আল্লাহ গো, আমার খিদা লাগে, আমার খিদা কেন লাগে? ও বাবা, বাজার রে, দুঃখ বাদ দে, খিদা সহ্য হইতেছে বাবা। আবার উঠতে, আবার উঠতে দেব। আল্লাহ, এত কষ্ট কেন আমার দিতেছ? আল্লাহ, ইদারে বাতরে বাতরে মানুষ কি করে রে, বলে মানুষ করছে কত কষ্ট, বলো আমার দুঃখ বাঁচতে চায় না। যাই বলো, আজকে সময়টা আমাদের খুব ভালো কেটেছে, তাই না? মোটেও না, কেন? কারণ এইভাবে লুকিয়ে লুকিয়ে হোটেলে আসতে আমার ভালো লাগতেছে না। আমি তোমাকে একেবারের জন্য কাছে চাই, আমি তোকে বিয়ে করতে চাই। দেখো, তোমার জন্য কিন্তু আমি তোমার বাসায় কাজের ছেলে হিসাবে গিয়েছি, আমাকে না ওই বাসায় মানায় না।
আর তোমার যে অসুস্থ শাশুড়িকে সেবা করতে আমার ভালো লাগে না। আমি আর পাচ্ছি না, আমি তোমাকে একেবারের জন্য কাছে চাই। আরে আর কয়টা দিন একটু কষ্ট করো না, তারপর এই বুড়িটাকে আমি হয় বাড়ি থেকে তাড়াবো, আর নয় একদম সোজা উপরে পাঠাই দেবো। তারপর তুমি আমি নিজ দেশে চলে যাবে। আর কত অপেক্ষা করব? আমার যে এভাবে ভালো লাগছে না। আমার প্রত্যেকটা মুহূর্ত তো আমি কাছে পেতে ইচ্ছা করে। আমারও তো একই অবস্থা। তবে তুমি যাই বলো, তোমার হাজবেন্ডটা আসতে বলো। ও বুঝতেই পারলো না যে আমি কাজের ছেলে না, আমি তোমার প্রেমিক। কি কিভাবে ছদ্মবেশে তোমার বাড়িতে আশ্রয় নিলাম, বুঝতে পারলো? তার কি সেই বুদ্ধি আছে? আর বুদ্ধি থাকলে তো আমাদের অনেক আগেই ধরে ফেলতো। সে তো আসলে জানে না তার মায়ের আসলে কোনো দোষই নেই, সব দোষ আমাদের। আমরা ইচ্ছা করে তাকে তার ছেলের সামনে খারাপ বানাই। তুমি শুধু একটু সময়ের অপেক্ষা করো, তারপর সুযোগ বুঝে আমরা লাপাত্তা হয়ে যাবো। হ্যাঁ, তুমি অবশ্য ঠিক কথাই বলেছ। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে চলো এখন বাসায় যাই, আশিকের তো বাসায় আসার সময় হয়ে গেছে। এখন এখনই বাসায় যাবে? আর একটু থাকি আমরা। দেখো আর থাকা যাবে না, আশিক যদি বাসায় এসে আমাকে না পায় তখন তো সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, চলো। দেখছো বুড়ি আমার টেবিলটা কি নষ্ট করছে, ভাতগুলো ছিটায়া। এই, আমার মাথায় একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? তুমি এক কাজ করো, এই যে যে প্লেটটা এখানে আছে না, তো প্লেটের ভাতগুলো এখানে ছুঁয়ে ফেলে দাও। তোমার হাজবেন্ড আসলে তুমি অভিনয় করবা যে এই ভাতগুলো তো ওরা ফেলে দিয়েছে। দারুণ আইডিয়া কিন্তু। বৌমা, তুমি বাঘগুলো ফালাই দিলা কেন? আমার বাড়ি আমার ভাত আমি ফেলাইছি, তোকে কৈফিয়ত দিতে হবে? আর ভাতগুলো আমি আমার বিড়ালের জন্য রাখছি, তুই খাইলি কেন? আজকে তোর আমি তারা। ওরে বুড়ি, আজকে তোর আমি মেরেই ফেলবো। কি বলেছিল বৌমা? আমার কথা কইতাছি। ও বাবা, কি হচ্ছে এখানে? তোমার না আমার সাথে এটা না করলেও পারতো। কি করেছে? তুমি তো আর আমার কথা বিশ্বাস করবে না। তুমি রহিমকে জিজ্ঞেস করো, ওই বলবে সব। রহিম, কি হয়েছে এখানে? স্যার, আপনি তো খুব ভালো করে জানেন আমি মিথ্যা কথা কই না। আমি কেন, আমার 14 গোষ্ঠীও মিথ্যা কথা কয় না। কি হয়েছে আমি সব খুললা কইতাছি। এই যে খালাম্মা, মানে আপনার মায় আজকে কইতাছে অনেক গরম পড়ছে, তাই আমার কইলো রহিম আমার কটা পান্তা ভাত আইন না দে। তাই আমি 1 প্লেট পান্তা ভাত নিয়ে আইছি। এনে কি হয়েছে জানেন? ম্যাডাম না বাইরে থেকে আইছে, ম্যাডাম কইলো আম্মা আমি আপনারা নিজ হাতে খাওয়াই দেই, আপনি তো অসুস্থ। খালামা কয় না, তোমার ওই নোংরা হাতে আমি খাবার খামো না। এর লেগে খালামা জি দে প্লেটটা এখানে হালাই দিল। দেখেন কি করছে স্যার। বাবা, থামো, অনেক কথা হয়েছে তোমার। তোমার এই ন্যাকামি আমার একদমই পছন্দ হচ্ছে না। অনেক বার বাড়ছো তুমি, আর বাইও না। যদি বেশি বাড়ো না, আমি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। আর শোনো, আজকের পর থেকে আমার ঘরের ভিতরে যদি এসব হয় না, তুমি সরাসরি আমাকে বলবা, আমি ব্যবস্থা নিব। যত সব। এই, আমি ঘরে যাচ্ছি, তাড়াতাড়ি আসো। তাই রে, আমার বৃদ্ধাশ্রমী বানাইয়া দে। ওই অ্যাড্রেস তো তুই কেন সে ভালো থাকো। আর বাসায় তুমি তো আমার পোলা বয়সী, তুমি আমার আমি গেম নেই মিথ্যা কথা কইলা। এই খানা চুপ। ছেলের মতো নিজে খাও এতটি কইরা, আর আগো বিছনার মধ্যে ওটি আমার পরিষ্কার করতে হয়। কোনো একটা কথা কইতাছি তোমারে, আমি তোমার ছেলের মতো, কিন্তু আমি তোমার ছেলে না, বুঝতে পারছো? আর হনো, এই যে হালাইছো না, এটি নিজে পরিষ্কার করবা, আমি পরিষ্কার করতে পারবো না। আমি তোমার চাকর না। আম্মু,
কিরে তুই হোস্টেল ছেড়ে বাসায়? আম্মু, আমি আর হোস্টেল থাকবো না। আমার দাদির কথা খুব মনে পড়ছিল। আমি এখন থেকে দাদির কাছেই থাকবো। শুন, আশ্চর্য ভালো কথা, 2 দিন থাকবে তুই চলে যাবে, এ বাসায় কোনো তো থাকাথাকি হবে না, বুঝছিস? দাদি, তোমার এই অবস্থা কেন? দাদির জন্য খুব দরদ না? দাদি দাদি না, তুই রুমে চল। দাদি, দাদি, এই দুনিয়াতে আমার মতো যেন সত্যি হয়েও বানায় জানো, এই বাতি লেগে কত কষ্ট, নিজের পেটে সন্তান আজকে আমার সত্যি হয়ে গেছে। আল্লাহ গো, আমার বদল তুমি নিও না, আমি বদল দিই না, আমার মতো যেন আর কারো না হয় আল্লাহ। মা, ও মা, তুই কেমন আছস? ভালো আছি, কিন্তু তুমি এখানে কেন? আমার শরীরটা খুব খারাপ মা, এলাকা তোর কাছে এসে পড়ছি। তাই এখানে কেন এসেছো? তোর কাছে আমার একটু থাকতে দে মা। তোর ভাবি আমার দেখতে পারে, তার দিনের পর দিন কষ্ট দেয়, খাইতে দেয় না, আমার একদম সহ্য করতে পারে না। তুমি যা মহিলা, ভাবি কেন, দুনিয়ার কেউ তোমাকে সহ্য করতে পারবে না। মারে, তুমিও এমন কইরা কথা কইতেছ? কেন বলতেছি বুঝতে পারছো না? বাবা মারা যাওয়ার পর আমি আর আমার হাজবেন্ড বলেছি ওই বাড়িটা আমাদের নামে লিখে দাও। তুমি কি বলেছো? তুমি আখিরাত নষ্ট করতে চাও না, তুমি তোমার ছেলেকে ঠকাতে চাও না। আজকে যদি ওই বাড়িটা আমাদের নামে লিখে দিতে, তাহলে তুমি রাজরানীর মতো থাকতে। এভাবে ছেলে বউয়ের অত্যাচারে রাস্তার মধ্যে ভিখারিদের মতন থাকতে হতো না। যাই হোক, তুমি আমার কাছে কেন এসেছো? তুমি যাকে বাড়িটা লিখে দিয়েছো তার কাছে যাও, তার কাছে গিয়ে মরো, যত সব। মামা, তুই তো আমার প্যাটের মাইয়া, তুই কার কাছে যাও? একটুখানি জায়গা দে মা। এই দুইটাই মার যে কোনো জায়গা আছে, তুমি এই কই যাবো, কার কাছে যাবো, কার কাছে সব পাবো? কি ব্যাপার? পুরো বাড়িতে আগে খুঁজলাম, কোথাও পাইলাম না। মা গেছে কোথায়? স্যার, আপনার মা তো আপনার বোনের বাড়িতে গেছে। বোনের বাড়ি গেছে মানে? বোনের বাড়ি কেন গেছে বুঝো না তুমি? তোমার যেই মাকে তুমি এত কষ্ট করে ট্রিটমেন্ট করাইলা, ডক্টর দেখাইলা, সবকিছু করাইলা, সে যখন একটু সুস্থ হয়েছে তখনই তোমার বোনের বাড়ি চলে গেছে। বোনের বাড়ি কেন গেছে জানো? এই যে বাড়িটা দেখতেছো না, এই সবকিছু তোমার বোনের নামে লিখে দিতে গেছে। বললেই হলো, এই বাড়ি আমার, এই বাড়ির অধিকার আমার আছে। ভুলটা আমি করছি, কেন যে মায়ের কাছে ভালো শাস্তি গেলাম। বোনকে লিখে দিবে, দেখি আমি কে কাকে লিখে দেয়। এক্ষুনি বোনের বাড়িতে যাবো আমি। আচ্ছা, বলদটা কোথায় গেল? খেলা শুরু করতে। খেলা শুরু করতে মানে আমি কিছুই বুঝতেছি না। কিসের খেলা? আরে খেলা তো মাত্র শুরু, আসল ম্যাচটা তো আমিই জিতবো। আরে বাবা, আমি জানি খেলা শুরু হলে ম্যাচটা তুমিই জিতবে, কিন্তু তুমি যাবে না? না, খেলাটা একটু জমুক, আর আমি একটু পরেই যাই, আর ততক্ষণে তোমার সাথে আমি একটু। মা, তোমার সাথে চাকরটা কি করছে? এই, ও তো যথেষ্ট পরিমাণ বেয়াদব। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা দীক্ষা হয় নাই না? ও যদি আমার ছেলে হতো, ওকে আমি থাপ দেয়া সোজা করে ফেলতাম। এই, তুই তো বাড়ি বেয়াদব হইছস, তোকে আমি পড়াশোনা করাচ্ছি এর জন্য। দাঁড়া, তোকে আমি আজকে হোস্টেলে রেখে আসবো বাসায়। না মা, আমি হোস্টেলে যাব না। তুই যাবি না, তোর গাড়ি যাবে, চল তো। বাসায় থেকে থেকে মা। অমানুষ হচ্ছে। মা,